শক্তি থেকে যখন সমস্যার মাত্রা বেশি তখন কিন্তু বাড়তি চিন্তা অটোমেটিক্যালি মাথায় চলে আসে। বর্তমানে ভারতীয় দল যে একটা চিন্তায় আছে, নতুন একটা কোচের আন্ডারে গৌতম গম্ভীরকে বলা হয়েছে যে আপনি একটু দূরে সরে থাকেন, একটু বিশ্রামে থাকেন, বিবিএস লক্ষ্মণ আপনি এই দলটাকে সাজান, নতুন করে এই দলটাকে একটু খেলার মতো উপযুক্ত দল বানিয়ে দেন। কিন্তু ভারত এখন চিন্তায় আছে কিভাবে তারা প্লেইং ইলেভেন তৈরি করবে। এমনকি গতকালকে গৌতম গম্ভীর তাদের দলপতি শ্রেয়াস আয়ার যে একটা মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে এসে, সেটা শুনে কিন্তু আমি ব্যক্তিগতভাবে হাসতেছি। উনি বলতেছেন বর্তমানে আমরা জিম্বাবুয়ের সাথে যে কন্ডিশনে খেলবো এই কন্ডিশনটা কিন্তু পেস বোলারদের জন্য শখ, এমনকি ইংল্যান্ড এমনকি আয়ারল্যান্ডের সাথে যে কন্ডিশন আমরা খেলে আসছি কন্ডিশন কিন্তু সেম। এখন যদি কোনো কারণে ভারত যদি জিম্বাবুয়ের সাথে ম্যাচগুলো হেরে যায় তখন কিন্তু আপনি অবাক হবেন না, কারণ কি তিনি তো আগেই বলেছেন যে এই কন্ডিশনটা ইংল্যান্ড এমনকি আয়ারল্যান্ডের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, তাহলে তো তারা হারতেই পারে। এখন স্ট্যাট কিন্তু বলতেছে উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। স্ট্যাট কোন ধরনের কথা বলতেছে, 2024 থেকে 2026 পর্যন্ত জিম্বাবুয়ের এই মাটিতে যতগুলা টি-20 ম্যাচ আয়োজিত হয়েছে বা খেলা হয়েছে এর মাঝখানে কিন্তু 34টা ম্যাচে 258টা উইকেট নিতে পারছে পেস বোলাররা। ভাই রে ভাই, 258টা উইকেট পেস বোলার নিতে পারছে, এমনকি ডট বল পার্সেন্টেজ 41.6%, 41-এর উপরে ডট বল পার্সেন্টেজ। 100টা বলের মাঝখানে 41টা বল ডট বল। অন্যদিকে স্পিনাররা মাত্র 149টা উইকেট নিতে পারছে। আপনি দেখেন একদিকে 258, একদিকে 149, পেস বলাররা কতটা আগে আছে। এমনকি ডট বল পার্সেন্টেজের যদি হিসাব করেন স্পিনারদের ক্ষেত্রে 36%, ওইদিকে 41%। এখন তাদের মনে কিন্তু ভয় কিন্তু অবশ্যই থাকবে। কি কারণে আপনি খেয়াল করে দেখেন যেভাবে জশ টাং এমনকি জফরা আর্চার তাদেরকে তুলোধনা করে দিয়েছিল, এখন কিন্তু জিম্বাবুয়ের কাছেও কিন্তু ওই ধরনের বলার কিন্তু আছে। আপনি খেয়াল করে দেখেন ব্লেসিং মোজারবানি এমনকি রিচার্ড নাকাবারা। এই প্রসঙ্গে একটু যদি পরে কথা বলি, আপনি যদি তাদের ব্যাটিং একটু খেয়াল করে দেখেন, বিশেষ করে জিম্বাবুয়ের ব্যাটিং এর কথা বলতেছি, ব্রায়ান বেনেট। আপনাদের মনে পড়ে কি এই ব্যাটসম্যানটা টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোন ধরনের একটা ইনিংস খেলেছিল? জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, আশদীপ সিং, বরুণ চক্রবর্তী কোনো বলারের জন্য তাকে আউট করতে পারতেছে না। ওই তুলনায় বর্তমানে তো এই দলে কোনো বলারই নাই। কি কারণে আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমানে প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, অশোক শর্মা, রবি বিষ্ণুই তারা হইতেছে মেইন বলার। এখন এই ধরনের বোলিং লাইন আপনি ভারত কোন ধরনের বোলিং করতে পারবে সেটা আমি অন্তত বলতে পারতেছি না। শুধুমাত্র কি ব্রায়ান বেনেটই আছে? ব্রায়ান বেনেটকে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু মারিমনি এমনকি মায়াস টপ অর্ডারের কিন্তু বিধ্বংসী দুইটা ব্যাটসম্যান, তারা কিন্তু যে কোনো সময় খেলা আমাকে ঘোরাই দিতে পারে। কারণ কি ভারতের বোলিং তো নাই। তারা কিভাবে একটা দলকে সামনে থেকে এগিয়ে নিতে পারে, যদি পারে কিনা তাহলে অবশ্যই তাদেরকে প্রশংসা জানাতে হবে। তবে যখনই আপনি সিকান্দার রাজার কথা বলবেন, 4 নম্বরের যে ব্যাটসম্যানটা আসতেছে এই ব্যাটসম্যানটা কিন্তু মারাত্মক ব্যাটসম্যান। কি কারণে? তিনি কিন্তু টি-20তে তার স্ট্রাইক রেট কিন্তু 170-এর উপরে। একটা ব্যাটসম্যান যদি ধারাবাহিকভাবে 170-এর উপরে ব্যাটিং করতে পারে, এমনকি সবচেয়ে বিধ্বংসী কথাটা হচ্ছে এখন ভারতের যেটা সমস্যা, নাইট প্লেয়ার সমস্যা। আপনাদের মনে পড়ে কি টি-20 বিশ্বকাপে কি কারণে স্যানজোকে জাতীয় দলে আনা হয়েছিল? স্যানজো কিন্তু প্রথম চয়েস ছিল না, সেটা আপনারা জানেন, আমরাও জানি। কি কারণে আনা হয়েছিল? অফ ব্রেক বলার ভারতের টপ অর্ডারকে তুলনা করে দিচ্ছিল, সেটা অভিষেক শর্মা হোক, সেটা ঈশান কিশোর হোক, প্রত্যেকের জন্য শস্যাবল দেখতেছিল চোখে, কোনো অফব্রেক বলার খেলতে পারতেছেন। তবে জিম্বাবুয়ের এই দলে কিন্তু 2 থেকে 3 জন অফব্রেক বলার আছে। খেয়াল করে দেখেন টপ 4-এর মাঝখানে 2 জন, ব্রায়ান বেনেট অফব্রেক বল করতে পারেন, এমনকি সিকান্দার রাজা ভালো অফব্রেক বল করতে পারেন। এখন ভারত কোন ধরনের চাপে আছে আপনি খেয়াল করে দেখেন, টপ 7-এর মাঝখানে কিন্তু ভারতের এই দলে 6 জন বামাতি ব্যাটসম্যান আছে। একটু যদি নামগুলো শোনেন, উপরে ভুবনেশ্বর বংশী, তারপর হচ্ছে তার পার্টনার থাকবে অভিষেক শর্মা, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে একজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান দলপতি শ্রেয়াস আয়ার। শুধুমাত্র অভিষেক শর্মা আর শ্রেয়াস আয়ার এই দুজন ব্যাটসম্যান বর্তমানে একটু ভালো ছন্দে আছেন। আপনি যদি খেয়াল করে দেখেন ভারত হারছে, তবে শ্রেয়াস আয়ার রান পাইছে, অন্যদিকে অভিষেক শর্মা একটু রান পাইছে। অনেকের আশা ছিল ভুবনেশ্বর বংশীর প্রথম ম্যাচ থেকেই অনেক ভালো কিছু করতে পারবেন, কিন্তু তিনি ব্যর্থ। কারণটা কি? বল ভারতীয় কন্ডিশনে যেভাবে ব্যাটে আসতো ওই ধরনের কন্ডিশনে ওইভাবে বল আসতেছে না। বলাররা তার সাথে এখন খেলা খেলতেছে, এখন তিনি কিন্তু পারতেছেন না। এখন দেখা যাক তিনি পারেন কিনা। এখন 5 নম্বর পজিশনে আবার তিলক বর্মা, 4 জন কিন্তু বামাতি ব্যাটসম্যান হয়ে গেছে। তিলক বর্মা কিন্তু ওই ধরনের ছন্দে নাই, তিনি কিন্তু আবার ভাইস ক্যাপ্টেন, তিনি অবশ্যই খেলবেন। 6, 7, 8 এই জায়গায় কিন্তু ভারত একটু চিন্তায় থাকবে। 6 নম্বরে কি রিঙ্কু সিং খেলবে, নাকি রিঙ্কু সিং এর জায়গায় অলরাউন্ডার হিসেবে শ্রেয়াস খেলবে? এটা একটু চিন্তা হতে পারে। শ্রেয়াস কিন্তু আমরা দেখছিলাম ইংল্যান্ডের মাটিতে ওই ধরনের ছন্দে নাই, তবে তিনি ব্যাট করতে পারেন, বল করতে পারেন। যদি রিঙ্কু সিং এর জায়গায় তাকে খেলানো হয় তাকে অবশ্যই কিন্তু বল করতে হবে। তবে 7 নম্বর পজিশনে শিবম দুবে, যেখানে অলরাউন্ডার, নামে অলরাউন্ডার, কাজে না। ভাই যখনই আপনি অলরাউন্ডার প্রসঙ্গে আসবেন তখন কিন্তু জিম্বাবুয়ের কথা আবার একটু ফেরত যাওয়া লাগতেছে। আপনি খেয়াল করে দেখেন ব্র্যাড ইভান্স, তিনি কোন ধরনের ছন্দে আছেন। বাংলাদেশের সাথে তিনি যে ধরনের বোলিং করতে পারছেন, এমনকি ব্যাটিং করতে পারছেন, বিশেষ করে ওডিআই ফরম্যাটে টি-20তে
মারাত্মক মানে মারাত্মক, একেবারে বিশ্বাস নেওয়া তো তার জন্য চোখ বন্ধ করতে নিতে পারতেছেন। আর যেই বড় বাউন্ডারি ভাই, ভারতীয় ব্যাটসম্যানরা কি 4 ছক্কা মারতে পারবে কিনা আমি বলতে পারতেছি না ভাই। ব্যাটের যদি সুন্দর মতো বল না লাগে প্রপারলি, তখন কিন্তু ভারত কিন্তু ফাইসে যেতে পারে। আপনি বুঝতে পারতেছেন তাদের কাছে কোন ধরনের শক্তি আছে। আর যখনই আপনি আরেকটু নিচের দিকে আসবেন, জিম্বাবুয়ের কথা বলতেছি, তাদের যে পেস বোলিং, আপনি বিশেষ করে ব্লেসিং মুজারবানি, বর্তমানে তিনি যে ধরনের ছন্দ আছেন এই মাঠে, তার ইকোনমি হচ্ছে 7.01, এমনকি তার উইকেট আছে 36টার উপরে বিগত 2 বছরের মাঝখানে এই মাঠে। এমনকি রিচার্ড এনগাভারা ভাই, বর্তমানে তিনি যে গতিতে বল করতে পারতেছেন, বিশ্বের সেরা তালকে কিন্তু তার নামটা তিনি লিপিবদ্ধ করে ফেলছেন। কোনো ব্যাটসম্যান কিন্তু তাকে ধরতে পারতেছে না। আপনি বিগত 2 বছরের স্টার্ট তুলে ধরেন, তার ইকোনমি হচ্ছে 6.06, এমনকি তিনি 28টা উইকেট দিতে পারছেন। তাকে যেন সবাইকে সময় করে খেলা লাগতেছে। তাদের টপ অর্ডার ভালো, মিডল অর্ডার ভালো। রায়ান ব্রুল, ওনার কথা তো বলতে ভুলেই গেছিলাম, তিনি কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান, বিধ্বংসী মানে বিধ্বংসী। তিনি কিন্তু জিম্বাবুয়ের তুরুপের তাস হতে পারে। রায়ান ব্রুলের কথা বললাম, তিনি কিন্তু আবার ভালো লেগ ব্রেক বলও করতে পারেন। অলরাউন্ডারে ভরপুর একটা দল। আপনি যদি 11 জন প্লেয়ার তুলে ধরেন, এই দলের মাঝখানে 7 থেকে 8 জন বল করতে পারে, ভালো মতো বল করতে পারে। এখন যদি ভারতীয় দলটাকে খেয়াল করে দেখেন, টপ 6 এর মাঝখানে কিন্তু 5 জন কিন্তু ব্যাটসম্যান হয়ে গেছে বামাতে। 7 নম্বরে যদি আপনি আবার হার্ষ দুবেকে খেলান, হার্ষ দুবে 8 নম্বরে, 7 নম্বরে না সরি 8 নম্বরে যদি হার্ষ দুবে হয়, আমরা কিন্তু হার্ষ দুবেকে দেখছিলাম, তিনি কিন্তু আইপিএল এ মোটামুটি ভালোই ব্যাটিং করতে পারতেন, ভালোই বোলিং করতে পারতেন, কিন্তু ওই ধরনের ব্যাটিং করার সুযোগ কিন্তু আসে নাই। তবে 8 নম্বর পজিশনে কিন্তু ভারতীয় দলে হয়ে কিন্তু তাকে ব্যাটিং করা লাগতে পারে। কারণটা কি, ওইখানে উইকেট কিন্তু ওই ধরনের ফ্ল্যাট উইকেট হবে না যে উপরের সারি 2 জন থেকে 3 জন ব্যাটসম্যান খেলা শেষ করে দিবে। কিন্তু মেন সমস্যাটা কোন জায়গায় হবে, পেস বোলিং ইউনিটে, যেখানে জাসপ্রীত বুমরা নাই, আর্শদীপ সিং নাই, মোহাম্মদ সিরাজ নাই, হার্দিক পান্ডিয়া নাই। আপনি খেয়াল করে দেখেন এখানে প্রিন্স যাদব, যে প্রিন্স যাদব বিগত 2 থেকে 3টা ম্যাচের মাঝখানে 0 উইকেট, বুঝতে পারতেছেন 0 উইকেট, 2 থেকে 3টা ম্যাচের মাঝখানে একটা উইকেট নিতে পারে নাই। তাকে সঙ্গ দিবে মায়াঙ্ক ইয়াদব। মায়াঙ্ক ইয়াদবের কাছে কোনো ধরনের অভিজ্ঞতাই নাই। তিনি যে কবে সর্বশেষ টি20 ম্যাচ খেলেছিলেন ভারতের হয়ে সেটা আমি বলতে পারতেছি না। তার কি ফিটনেস আছে কিনা সেটা সময় বলে দিবে। এখন তৃতীয় সিমার কি হবে, যেহেতু এই ধরনের কন্ডিশনে পেস বোলিং একটু ভালো সুবিধা করতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে রবি বিষ্ণু চান্স পাবে না। কি কারণে, তিনি কিন্তু একটা মাত্র ম্যাচ ইংল্যান্ড টুরে খেলতে পেরেছিলেন, ওইখানে কিন্তু 4 ওভারে তিনি 60 রান দিয়েছিলেন, 1 ওভারে সম্ভবত 27 রান দিতে পেরেছিলেন। এখন হয়তো বা প্রথম প্লেইং 11-এ বিবিএস লাক্সমান তাকে জায়গা নাও দিতে পারেন, তিনি বেঞ্চে বসে থাকতে পারেন, হয়তো তার জায়গায় অশোক শর্মাকে আমরা দেখতে পারি, অশোক শর্মা। তবে ভারতের যে একটা বড় সমস্যা, যে কারণে সেঞ্চুকে যাতে ধরা হয়েছিল, যেটা হচ্ছিল রাইট হ্যান্ড ব্যাটসম্যান, তার একটা কিন্তু বিকল্প কিন্তু আছে, প্রভসিমরন সিং। এখন প্রভসিমরন সিংকে যদি খেলানো হয়, তাহলে বেঞ্চে বসবে কে, বেঞ্চে বসবে কে, তিলক বর্মা নাকি ভৈভব সূর্যবংশী নাকি অভিষেক শর্মা? অভিষেকের তো বসার কোনো প্রশ্ন ওঠে না। ভৈভব যদি বসে পড়ে, তাইলে সবাই তো বলবে যে কি কারণে ভৈভব সূর্যবংশীকে বসানো হয়েছে, যেখানে সঞ্জু এই দলে অনুপস্থিত। এরপরে যদি ভৈভবকে বসতে হয়, তাহলে তো ভাই প্রশ্ন কিন্তু উঠবেই। তবে চিন্তায় কিন্তু ভারত কি কারণে অব্রেক বলারে নাস্তার বোধ হইতে পারে এই ধরনের ব্যাটিং অর্ডার। কারণ কি, টপ অর্ডার থেকে যদি আপনি অব্রেক বলার যদি আপনি খেলতে না পারেন, আর যদি নিচের দিকে ব্লেসিং মোজারবানি এমনকি রিচার্ড যদি ভালো বল করতে পারে, তখন কিন্তু ভারত কিন্তু গর্তে পড়ে যেতে পারে।